আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলিশ মাছ দিয়ে সিম আর আলুর তরকারি। তো কথা না বলে মূল রান্না চলে যাচ্ছি। আমি এখানে প্রথমেই মাছ নিয়ে নিয়েছি, 3টা আলু নিয়েছি আর নিলাম সিম। তো সিমগুলোকে কুটে দেখাবো। অনেকেই হয়তো সিম কুটতে পারেন না, চাইলে এভাবে হাত দিয়েও টেনে করতে পারেন অথবা বটি দিয়ে কাটতে পারেন। তো সিমগুলো যেহেতু এখনও সিজনের শুরু, সেক্ষেত্রে খুব একটা আঁশ বের হচ্ছে না। আর আমার সিমগুলো সাইজ একটু ছোট, তাই 2 টুকরো করছি না, মাঝখান দিয়ে আস্তই রাখছি। যেগুলো একটু লম্বা লম্বা বড় সেগুলোকে মাঝখান দিয়ে আস্ত করে মাঝখান দিয়ে কেটে নেবেন। দেখুন আমি একটা শক্ত সিম পেয়েছি, সেটার আঁশটা ছাড়িয়ে দেখালাম আপনাদেরকে। কাটতে কাটতে হঠাৎ এই সিমটা চোখে পড়াতে ভাবলাম যে এটা একটু আপনাদেরকে দেখাই, আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমার সিমগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি আলুটাকে কেটে নিয়েছি। আলুটা দেখুন কীভাবে কেটেছি। আপনার চাইলে এভাবে লম্বা করেও কাটতে পারেন, বাট আমি একটু বাঁকা করে কাটবো, আমার এভাবে ভালো লাগে দেখতে। তো মাছের আলু নর্মালি এভাবেই কাটে। তো বাকি আলুগুলো কেটে নিয়েছি। আমি সিম আলুগুলো ধুয়ে নিয়েছি। আমি এখানে মাছ নিয়েছি 5 পিস। আমার ঘরে যেহেতু মানুষ কম, সেক্ষেত্রে আমি অল্প অল্পই রান্না করি, আর সেই অল্প রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো এবার এখানে তেল দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর মাঝারি সাইজের 3টা পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই হয়তো বয়সটা বুঝতে আপনাদের অসুবিধা হয়, সো সরি। আমি পেঁয়াজ দেওয়ার পরপরই লবণটা দিয়ে দিই, এতে পেঁয়াজটা বেরেস্তা হয়ে যায় না, ভাজার সময় নরম হয়ে যায়, আর রান্নার সময় এটা খুব দ্রুত গলে যায়। কিছুটা আস্ত থাকে, কিছুটা গলে। তো এবার এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, একদম ভাজা ভাজা করে নেব। তোমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন রঙটা পাল্টে গিয়েছে। আদা রসুনের রঙটা আগে যেমন পানসে ছিল, একটু লালচা ছিল, এখন এটা একদম পানিটা শুকিয়ে সাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আবার আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেবো। তো এখানে আমি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ আর হাফ চা চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে এবার এটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। তো একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর, জাস্ট 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর, যে পানিটা অল্প অল্প পানিটা থাকবে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। যারা গরম করে উপর থেকে মাছ দিতে পারেন না, তারা এভাবে পাশ থেকে আস্তে ছেড়ে দিবেন। আপনাদের মশলা কষাতে গিয়ে যদি এ পর্যায়ে পানিটা একদম টেনে যায়, তাহলে অবশ্যই মাছ দেওয়ার সময় একটু পানি দিয়ে নেবেন। তো আমার যেহেতু এখানে পানি ছিল, তাই আমি আর পানি দিচ্ছি না এক্সট্রা। আমি এই অল্প পানির মধ্যে মাছটাকে কষিয়ে নেব। মাছটা আমি দিয়েই সাথে সাথে উল্টে নিয়েছি, আর চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। তো মাছটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে প্রায়। এই পর্যায়ে একটু পানি দিয়ে আমি জাস্ট হাতাটা দিয়ে ধরে একটু নেড়ে চেড়ে দিয়েছি। স্পিড বাড়িয়ে দেওয়াতে নাড়াচাড়াটা আসলে বোঝা যাচ্ছিল না হয়তো ভালো করে। তো আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়েছি। আমি মাছটা উঠিয়ে নেব এখন, কারণ মাছের মধ্যে তরকারি দিলে অথবা মাছ তরকারি একসাথে দিলে সেক্ষেত্রে মাছটা অনেক সময় ভেঙে যেতে যায়। সো আমরা মাছটা উঠিয়ে এবার আলুগুলো দিয়ে দিব। সিম আলু একসাথে দিলাম না, আলুটা যেহেতু একটু শক্ত আর সিমগুলো এখনও যথেষ্ট কচি আছে, সিজনের শুরু যেহেতু এখন, তাই আমি আলুটা 5 থেকে 7 মিনিট কষানোর পরে আমি সিমটা দেব। 5-7 মিনিট পরে এবার আমি সিমগুলো দিয়ে দিচ্ছি। আমার ভয়েসটা হয়তো আজকে একটু আস্তে শোনা যাচ্ছে, আমার আসলে ঠান্ডা লেগেছে, তো তাই আমি ভয়েসটা ভালো করে বুঝতে পারছি না। তার উপরে আমি আস্তে কথা বলতেছি, জোরে কথা বললে আমার খুব কাশি আসে। তো আমি এবার এগুলোকে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণ পরপর একটু নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু ওই যে মাছের মধ্যে যে পানি দিয়েছিলাম, ওই পানির মধ্যেই চুলার আঁচ ওই রকমই কম রেখে এগুলোকে কষিয়ে নিয়েছি। তা প্রায় 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব। আমি এইটুকু ঝোল রাখবো। এইটুকু দেওয়ার পরে আর একটু এক্সট্রা দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে পানির কোনো মাপ বলিনি, কারণ আমি যেই মাপে আলু নিয়েছি
বা সিম নিয়েছি, মাছ নিয়েছি, আপনারা হয়তো এই মাপে নাও নিতে পারেন, বা আপনার সিমটা একটু শক্ত হতে পারে, আলুটা আমার থেকে পাতলা করে কাটতে পারেন, সেক্ষেত্রে আপনার আলুটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সো আমি পানির মাপ বলিনি, এটা চোখের আন্দাজে দিবেন। আর এই পর্যায়ে লবণটা আমি টেস্ট করে দেখলাম যে একটু কম হয়েছে, সেক্ষেত্রে আমি আরও হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢেকে দেব। একসাথে রান্না কমপ্লিট হলেই দেখাবো। তো আমার রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে একটা আলু চাপ দিয়ে দেখেছিলাম যে দেখুন আলুটা এই চাপ দেওয়ার সাথে সাথে খুন্তিটা একদম মানে যেটা দিয়ে নাড়তেছিলাম সেটা একদম ভিতরে চলে গিয়েছে, এর মানে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এবার এটাকে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মজাদার হয়েছে। গ্রানটা জাস্ট অসাধারণ ছিল। আমার কাছে ধনেপাতা ছিল না, সেক্ষেত্রে আমি ধনেপাতাটা দিতে পারিনি। তো আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন।